আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। মেজাজ খারাপ হয়ে রয়েছে। ভিডিও বানাইতে বললে কথা কি লেগে জানি জাম্বল হয়ে যেতেছে, বুঝতেছি না। এরকম হয় না, অনেকদিন হয়ে গেল, কিন্তু হয়তোবা রিডাক্স বুঝানোটা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে। আই ডোন্ট নো, বাট চেষ্টা করবো এই ভিডিওতেও যেন জাম্বল না হয় এবং আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারি। আমরা কিছু ফিচারকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং সেই সকল ফিচার ইমপ্লিমেন্টেশনের সময় আমরা একটা নতুন স্লাইসকেও ইমপ্লিমেন্ট করছি এবং সেই স্লাইসের ভেতরে আমরা দুইটা অ্যাকশনকে তৈরি করছি। সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেগুলোর ব্যাপারে জানছি গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে হবে বয়েস। আমি জানি না কেন আমি তো মোটা স্বরে কথা বলতেছি, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, রিয়েল ভয়েসে ফেরত আসা যাক এবং এই ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমাদের প্রজেক্টের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করব। গুড়া বাচ্চা জিনিস যেগুলোকে বলা যায়, ছোটখাটো জিনিস যেগুলো ইমপ্লিমেন্ট না করলেও চলে, কিন্তু ফাংশনালিটির খাতিরে, ইউজার এক্সপিরিয়েন্সের খাতিরে একটু করতে হয়, এই আর কি। এবং তার ভেতরে একটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি বের করা এবং সাথে টোটাল অ্যামাউন্টটাকে বের করা। দেখতেই পারতেছি যে আমাদের টোটাল এখানে 0 দেখাইতেছে এবং সাথে আমাদের ন্যাপ বারের ভেতরে শপিং কার্টে 5 লেখা আছে, যদিও আমাদের এখানে মাত্র 4টা আইটেম আছে। তো সেটার জন্য আমরা এই ভিডিওতে লজিক ইমপ্লিমেন্ট করব, এছাড়া আর কিছু না। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ জিনিসই ফাংশনালিটি অথবা ক্যালকুলেশনের ক্ষেত্রে স্লাইসের ভেতরেই করতে পারি, যেহেতু আমরা আমাদের শপিং কার্টের টোটাল কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্টটাকে বের করতে চাইতেছি। সেহেতু আমরা জানি যে কার্ট স্লাইসের ভেতরে আমরা ইনিশিয়াল স্টেটে টোটাল অ্যামাউন্ট এবং টোটাল কোয়ান্টিটিটাকে সেট করে দিছি। আমরা একটা অ্যাকশনকে তৈরি করতে পারি যেটা আমাদের জন্য এই ক্যালকুলেশনগুলো অটোমেটিক্যালি করে দিবে এবং এটার জন্য আমি এখানে সিম্পল একটা নতুন অ্যাকশনকে তৈরি করব, যেটার নাম দিব আমি ক্যালকুলেট টোটালস অথবা টোটাল, যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই। এবং এটার ভেতরে তো অবশ্যই আমি স্টেটটাকে পাবো এবং এই স্টেটটার জন্য আমার এখন কিছু কাজ করতে হবে। এখানে প্রথমত যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্টটাকে বের করা। আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে চাই, আমাদের লজিকটা কি হবে। আমাদের কাছে শুধুমাত্র আইটেমস অ্যারেটা আছে এবং এটাই হচ্ছে আমাদের হিন্ট যে ভাই যেহেতু অ্যারে আছে সেহেতু অ্যারের ভেতর দিয়ে লুপ চালাইতে পারুম। আমি প্রত্যেকটা আইটেমের ভেতর থেকে তাদের কোয়ান্টিটিটাকে পাইতেছি। আমি যদি কার্ড ডাটাতে চলে আসি তাহলে দেখতে পারবো যে এটার ভেতরে কোয়ান্টিটি নামক একটা প্রপার্টি আছে এবং সাথে প্রাইস নামক একটা প্রপার্টি আছে। আমি এই অ্যারের ভেতর দিয়ে লুপ চালাবো, প্রত্যেকটা আইটেমের প্রাইস এবং কোয়ান্টিটিকে আগে থেকে এক জায়গাতে সেভ করে রাখবো এবং সেটার সাথে যা যোগ করে আগাইতে থাকবো এবং ফাইনালি যখন লুপ শেষ হবে আমাদের কাছে টোটাল প্রাইস এবং টোটাল কোয়ান্টিটিটা থাকার কথা, তাই না? তো এটাই এখানে আমি করতে পারি। সো সিম্পলি আমাদের এই ফাংশনের ভেতরে আমি দুইটা ভ্যারিয়েবলকে নিব, লেট টোটাল অ্যামাউন্ট নামে, যেটা শুরুতে 0তে সেট করা থাকবে, আর একটা হবে লেট টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু, এটাও আমি 0তে সেট করে দিলাম। এন্ড তারপর আমি আমার আইটেমের ভেতর দিয়ে লুপ চালাইতে পারি। আইটেমটা যেহেতু স্টেটের অংশ সেহেতু আমি স্টেট থেকেই আইটেমটাকে পাওয়া যাব খুব সুন্দরভাবে। সো স্টেট ডট আইটেমস ডট ফর ইচ মেথডটাকে এখানে ব্যবহার করতে পারি। ফর ইচ মেথডটা সিম্পলি আমাদের অ্যারের ভেতর দিয়ে একটা লুপ চালাবে, প্রত্যেকটা এলিমেন্টকে নিবে এবং সেটার উপরে আমরা একটা ফাংশনকে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই ফর ইচ মেথডের ভেতরে একটা কলব্যাক ফাংশনকে দিতে পারি, যেটার ভেতরে আমি প্যারামিটার আকারে আমার প্রত্যেকটা আইটেমকে পাওয়া যাব। সো আইটেমটা প্যারামিটার আকারে সেট করে দিলাম এবং এখন আমি এই আইটেমের কোয়ান্টিটি এবং প্রাইসটাকে জাস্ট বের করে নিতে পারি ক্রমান্বয়ে যোগ করার মতো। সো প্রথমত আমি টোটাল কোয়ান্টিটিটাকে বের করে নিব, টোটাল কোয়ান্টিটি প্লাস ইকুয়ালস টু আইটেম ডট কোয়ান্টিটি। তারপর আমি টোটাল অ্যামাউন্টটাকে বের করার চেষ্টা করব। এখন টোটাল অ্যামাউন্টটা বের কিভাবে করব? যদি কোয়ান্টিটি বেশি কম হয়, একের থেকে যদি বেশি হয় অথবা একের থেকে কম হয়, তাহলে আমাদের কোয়ান্টিটিটা চেঞ্জ হইতে থাকবে এবং সাথে আমাদের অ্যামাউন্টটাও চেঞ্জ হইতে থাকবে। এবং আমরা জানি একটা আইটেম যদি আমি 2বার কিনি এবং ওইটার প্রাইস যদি 200 হয় তাহলে আমাদের টোটাল প্রাইস হবে 400, 2 দিয়ে গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রাইসের সাথে কোয়ান্টিটিটাকে গুণ করে দিব, তারপর আমাদের টোটাল অ্যামাউন্টের সাথে এটাকে যোগ করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটাকে পাওয়া যাইতে পারি। সো টোটাল অ্যামাউন্ট, বানান আমি জীবনেও পারুম না, আমি কি বানান আগে ভুল করছিলাম জানি না। তো টোটাল অ্যামাউন্ট আমি খুব সম্ভবত বানান ভুল করছি, ইয়াস টোটাল অ্যামাউন্ট লিখছি, ভেরি নাইস, জাস্ট অ্যামেজিং। টোটাল অ্যামাউন্ট প্লাস ইকুয়ালস টু আমি করব আমাদের আইটেম ডট প্রাইসের সাথে গুণ হবে
আইটেম ডট কোয়ান্টিটি অ্যান্ড আমরা ট্রাস্ট করতে পারি আমাদের ক্যালকুলেশনে যে আমাদের কাছে এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পর টোটাল কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্টটা থাকবে। এবং আমি এখন স্টেটটাকে আপডেট করে দিব। সো স্টেট ডট টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু হবে টোটাল অ্যামাউন্ট যেটা আমরা মাত্র বের করলাম, এবং আমাদের স্টেট ডট টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু হবে টোটাল কোয়ান্টিটি। তো টোটাল কোয়ান্টিটিটা এখানে আমি দিয়ে দিতে পারি এবং আমার কাজ শেষ। আমরা এই অ্যাকশনটার মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের টোটাল জিনিসপাতিকে বের করে নিতে পারতেছি এবং আমরা এখন এটাকে ব্যবহার করতে পারি। সো ব্যবহার করব কিভাবে? প্রথমত আমাদের এখন কার্ট কন্টেইনার ডট জেএসএক্স এ ফেরত আসতে হবে এবং একটু খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আমাদের এই জিনিসপাতিগুলো লাগবে। তো ক্লিয়ার কার্টের ঠিক উপরে যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমাদের টোটাল ভ্যালুটা এখানে আছে। তো আমার টোটাল ভ্যালুটা এখন এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। সো অবশ্যই ইউজ সিলেক্টর হুকের মাধ্যমে আইটেমের সাথে সাথে আমি টোটাল অ্যামাউন্ট এবং টোটাল কোয়ান্টিটিটাকেও নিয়ে আসবো এবং এই দুইটা নিয়ে আসার পর আশা করি আমি বানানে ভুল করি নাই। অ্যান্ড আমি এখন এই দুইটাকে আমাদের এই কম্পোনেন্টে ব্যবহার করতে পারি। সো টোটাল অ্যামাউন্টটা আমি এখানে সেট করে দিব। সো টোটাল অ্যামাউন্টটা এখানে আমি সেট করে দিলাম এবং সেট করে দেওয়ার পর দেখতে পারতেছি যে এখানে ডাইরেক্টলি 0 বসে গেছে। আমি শুধু এখানে ডাইরেক্টলি 0 বসাইতে চাই না, আমি সাথে সাথে এটার কিছু দশমিক পয়েন্টও দিয়ে দিতে চাই। সো টু ফিক্সড নামক একটা মেথড আছে যেটার মাধ্যমে আমরা দশমিক সংখ্যা পর্যন্ত বসাইতে পারি। লেট মি সি ঠিক হয় কিনা। এবং এখানে একটা এরর দেখাইতেছে, এফ এর বড় হাতের হওয়ার কথা, আমি ছোট হাতের দিছি এন্ড এখন 0.00 এখানে শো করতেছে। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি তো এখানে ক্যালকুলেশনটা করছি কিন্তু এই জায়গায় আপডেট হলো না কেন? কারণ ভাই আমরা কোনোদিন অ্যাকশনটাকে কলই করিনি। অ্যাকশনটাকে অবশ্যই কল করতে হবে এবং ওইটার জন্য অবশ্যই ডিসপ্যাচকে ব্যবহার করতে হবে। সো আমরা কিভাবে অ্যাকশনটাকে কল করব? এখানে তো কোনো বাটনও নাই। যেহেতু আমাদের কম্পোনেন্ট একেবারে মাউন্ট হওয়ার সময় আমাদের ভ্যালুটা আপডেট করতে হবে, সেহেতু আমরা এটাকে একটা সাইড ইফেক্ট আকারে ইউজ ইফেক্ট হুকের ভেতরে দিয়ে দিতে পারি। তো যখনই আমাদের কম্পোনেন্টটা মাউন্ট হবে সাথে সাথে আমাদের ওই অ্যাকশনটা ক্যালকুলেট টোটালস অ্যাকশনটা অ্যাক্টিভেট হবে এবং আমরা আমাদের স্ক্রিনে আপডেটেড ভ্যালুগুলোকে দেখতে পারবো আমার যতটুক মনে হয়। তো এই ক্ষেত্রে আমি এটাকে একটু ট্রাই আউট করে দেখি। ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করব, এটার ভেতরে একটা কলব্যাক ফাংশন এবং সাথে সাথে একটা ডিপেন্ডেন্সি অ্যারে যেটা আমি এমটি রাখবো, কারণ শুধুমাত্র কম্পোনেন্ট মাউন্ট হওয়ার সময় আমার এটা দরকার পড়বে। এবং এটার ভেতরে আমি ডিসপ্যাচ ফাংশনটাকে কল করতে পারি যেটার ভেতরে আমি ক্যালকুলেট টোটাল অ্যাকশনটাকে সেট করব। এখন ক্যালকুলেট টোটাল সেকশনটা আমি দেখতে পারতেছি যে এটা ডিটেক্ট করতেছে না। রিজনটা কি হইতে পারে? আমি ক্যালকুলেট টোটাল সেকশনটাকে কখনো এক্সপোর্টই করি নাই। তো আমি এখানে ভুলে গেছি। এই কারণে এই জিনিসটা আপনাদের মাথায় রাখাটা খুবই জরুরি। যখন আপনি কোনো একটা অ্যাকশনকে তৈরি করবেন সেই অ্যাকশনটা সাথে সাথে এক্সপোর্ট করে ফেলবেন নিচে, তাহলে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত এরর থেকে আপনি বাইচে যাইতে পারবেন। সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেট টোটালস অ্যাকশনটাকে এখানে এক্সপোর্ট করে দিলাম এবং কার্ট কন্টেইনারে ফেরত আসবো। ক্যালকুলেট টোটালসটাকে আরেকবার এখানে অ্যাড করবো এবং এবার ডিটেক্ট করার কথা। লেট মি জাস্ট চেক। ক্যালকুলেট টোটালস, ইয়েস ডিটেক্ট করছে, কল করে দিলাম। এন্ড আমি যদি একটু রিলোড করি এখন দেখতে পারবো আমাদের যোগফলটা খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। এন্ড সাথে সাথে ন্যাপ বারেও এটা ফিক্স করে দেওয়া উচিত। সো ন্যাপ বারে চলে আসবো এবং ন্যাপ বারে এসে কোথায় আমাদের এই আইকনের ভ্যালুটা সেট করা, একটু নিচে দেখি, এই তো 5 এখানে সেট করা। সো আমি অবশ্যই ইউজ সিলেক্টর হুক ব্যবহার করব। সো ইউজ সিলেক্টর হুককে ব্যবহার করতেছি যেটার ভেতরে আমি পুরো স্টোরটাকে পাবো এবং এই স্টোরের ভেতর থেকে আমি ডাইরেক্টলি রিটার্ন করে দিতে পারি স্টোর ডট কার্টকে এবং এটা আমাকে কার্টের সকল স্টেটগুলোকে রিটার্ন করে দিবে। এন্ড আমি ডিস্ট্রাকচার করে নিব শুধুমাত্র টোটাল কোয়ান্টিটিটাকে। সো টোটাল কোয়ান্টিটি ব্রেকেট দিতে ভুলে গেছি এন্ড ইকুয়ালস টু দিয়ে দিলাম। এন্ড এখন যদি একটু লক্ষ্য করি, রিলোড করলাম এন্ড লুক এট দিস, কোনো কিছুই হইতেছে না কারণ আমি টোটাল কোয়ান্টিটিটাকে কখনো অ্যাডই করি নাই। ওয়াও, আমি ভিডিও করার মাঝখানে ভুলে যেতেছি। সো টোটাল কোয়ান্টিটিটাকে এখানে অ্যাড করে দিলাম, একটু ওয়েট করি, এই তো 5 থেকে এখন
4 হয়ে গেছে। এন্ড ভিডিওটা শেষ করার আগে আমি একটা কাজ করতে চাই। আমি ক্লিয়ার কার্ট বাটনে যদি প্রেস করি তাহলে কনফার্মেশনের মডেলটা এখানে শো করতেছে ঠিকই, কিন্তু টোটালটা এখানে আপডেট হইতেছে না। সো আমাদের ইউজ ইফেক্ট হুকটা শুধুমাত্র কম্পোনেন্ট মাউন্টিং এর সময়ই কাজ করতেছে। আমাদের এটাকে সেট করতে হবে এমন ভাবে যেন যতবার আমাদের আইটেম স্যারেতে কোনো চেঞ্জ হবে ততবার যেন ক্যালকুলেট হয়। সো এটা করার জন্য আমরা সিম্পলি ডিপেন্ডেন্সি অ্যারের ভেতরে আমাদের আইটেম গুলাকে সেট করে দিতে পারি। আমি কি আইটেমস গুলাকে এখানে নিছি? না, নেই আইটেমসটাকে রিনেম করছিলাম। সো আমি এখানে ডাটা দিয়ে দিব এবং ডাটা দিয়ে দেওয়ার পর ইফ ইউ লুক এট দিস, সাথে সাথে এটা আপডেট হয়ে গেছে খুবই সুন্দরভাবে। এন্ড উই আর ডান, আমাদের এই ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা শেষ। ফাইনালি এখানে টোটালটা শো করার কোনো দরকার নেই আমার মনে হয়, এই কারণে আমি একটু লজিক্যাল চেকিং করতে পারি যেন এই টোটালের বদলে শো করে যে নো আইটেম ইন দ্য কার্ট। সো জাস্ট একটু নিচে চলে আসবো, বাটন আর তার উপরে টোটালস লেখা সহ যে দাগটা আছে এতটুকুকে আমি কাট করে নিব এখান থেকে। এন্ড সিম্পলি একটা এক্সপ্রেশনের ভেতরে চেক করতে পারি আমি যে টোটাল কোয়ান্টিটি কত। তো টোটাল কোয়ান্টিটি যদি 0 থেকে বড় হয় তাহলেই আমি এখানে এন্ড অপারেটর ইউজ করি। কেন আমি এখানে ইউজ করব টার্নারি অপারেটর? তাহলে আমরা ওই ডিফটাকে রেন্ডার করতে পারি। যেহেতু আমার কাছে 3টা আলাদা আলাদা JSX এলিমেন্ট ছিল, আমি এখানে ডাইরেক্টলি সেটাকে রিটার্ন করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমি একটা ফ্র্যাগমেন্টকে সেট করে দিব জাস্ট সিম্পলি, এবং এই ফ্র্যাগমেন্টের ভেতরে আমি পুরোটাকে রেন্ডার করতে পারি। তারপর একটা কোলন দিতে হবে, কোলন দিয়ে যদি না হয় তার মানে 0 অথবা তার থেকে ছোট যদি হয় আমাদের কোয়ান্টিটি, তাহলে আমি এখানে সিম্পলি শো করতে চাই একটা ডিফ ট্যাগ, এবং এই ডিফ ট্যাগের ভেতরে আমি লিখে দিব নো আইটেমস ইন দ্য কার্ট। এন্ড একটু স্টাইলিং অ্যাড করা উচিত ছিল, দেখতে পারতেছি লেখাটা চলে আসছে। আমি এখানে ক্লাস নেমে কিছু জিনিসপাতি দিয়ে দিব। প্রথমত এটা হবে টেক্সট ড্যাশ সেন্টার SCNTR, এবং টেক্সট হবে মিউটেড TEXT ড্যাশ মিউটেড। এন্ড একটু যদি ওয়েট করি তাহলে এটা মিডল বরাবর চলে আসছে এবং এটা মিউটেড কালার চলে আসছে। আমি রিলোড করলাম, রিলোড করার পর আমি সবকিছু দেখতে পারতেছি খুব সুন্দরভাবে। ক্লিয়ার কাট করব, কনফার্মে ক্লিক করলাম এবং এখান থেকে সকল কিছু চলে গেল। আমাদের কাছে নো আইটেমস ইন দ্য কার্ট মেসেজটা শো করতেছে। এন্ড সবকিছু ক্যালকুলেট ঠিকভাবে হয়েছে কিনা দেখার জন্য যদি ডান দিকে তাকাই তাহলে কোয়ান্টিটিটা 0-তে সেট করা আছে। এবং এই সকল লজিকগুলাই আমরা আগে ইমপ্লিমেন্ট করছি। জাস্ট আমি আপনাদেরকে রিডাক্সের ওয়েতে আমরা কিভাবে করতে পারি সেটা দেখাইতেছি। আশা করি আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছেন। যদি ভালোভাবে না বুঝে থাকেন, আই হ্যাভ এ ডিসকর্ড সার্ভার, আপনারা সেখানে জয়েন হতে পারেন, আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারেন। ইটস এ কনফিউজিং থিং, বাট গত 3-4টা ভিডিওতে আমি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি যে ভাই যদি ইউজ রিডিউসার হুকটা আপনাদের ক্লিয়ার থাকে, খুব ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে আপনাদের রিডাক্স বুঝতে অত প্যারা হবে না। কিন্তু যদি ওটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ভাই আপনাদের চরম লেভেলের প্যারা হইতে চাইতেছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে।